বিশ্বকাপ জমে উঠেছে। আগের দিন এক রাতে ১৯ গোল, আর এদিন জমে একেবারে ক্ষীর হয়ে গেছে, আর সেটাও কোনো গোল হয়নি। তাতেই গোললেস একটা ড্র ম্যাচেও এত রোমাঞ্চ থাকতে পারে, গোলহীন একটা ড্র ম্যাচেও এত উত্তেজনা থাকতে পারে, সেটা আজকে বিশ্বকাপের এই ম্যাচটা। দ্য বিগেস্ট শক অফ ওয়ার্ল্ড কাপ 2026, 2026 বিশ্বকাপ অনেক কারণেই লেখা থাকবে ইতিহাসে, চর্চা হবে বহুদিন। 48 দলে যাওয়া 3টা দেশ মিলে বিশ্বকাপ, কিন্তু বহুদিন ধরে চর্চা হবে যে এই ম্যাচে একটা দল, দ্য থার্ড স্মলেস্ট কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন, আমরা কিউরাসাওয়ের কথা বলছি, যে সবচেয়ে ছোট দেশ, কেপ ভার্দের জনসংখ্যাও খুবই অল্প, সেই দেশটা র্যাঙ্কিংয়ের 67 নম্বরে থাকা একটা দল, তারা রুখে দিয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এই বিশ্বকাপের হট ফেভারিট স্পেনকে। কেন ইমাজিন কুকুরেলা, লাপোর্তে, সিমন, লরেন্তে, পেদ্রি, রদ্রি, কেউ ইয়ামালও শেষ পর্যন্ত নেমে একটা গোলের দেখা পেল না কেপ ভার্দের এগেনস্টে। সো এই ড্রটা আসলে জয়ের সমান। ম্যাচ শেষে যে উল্লাস আমরা দেখছিলাম কেপ ভার্দের, অফকোর্স প্রথমত যদি আপনি মানে স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন অসাধারণ ব্যাপার, কিন্তু আপনি যদি টেকনিক্যালিও চিন্তা করেন, মানে ইন টার্মস অফ গোয়িং ফরওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড কাপ, যেখানে ফরম্যাটটাই এমন যে গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপের সঙ্গে বেস্ট থার্ড টিম ফ্রম 16-16টার মধ্যে 8টা বেস্ট থার্ড টিম যাবে, সেখানে একটা পয়েন্টের গুরুত্ব যে কত, আর সেটাও সাচ অ্যান অপোনেন্ট লাইক স্পেন, মাইটি স্পেন, যারা বিশ্বকাপ জিততে এসেছে, তাদের সঙ্গে বিরাট 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 বড় সাফল্য কেপ ভার্দের জন্য। সো হ্যাটস অফ, কংগ্রেচুলেশন। এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাচ শেষে যখন আজকের ম্যাচটা আমি এই বিশ্বকাপে প্রথমবারের মতো বড় পর্দায় দেখেছি, বিগ স্ক্রিনে, রাস্তার পাশে হঠাৎ করে দেখে একটা জায়গায় বেশ জমায়েত করে খেলা দেখা হচ্ছে, এবং আমি একটু ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই বড় পর্দায় খেলা দেখার জন্য দাঁড়ালাম, এবং মন্ত্রমুগ্ধের মতো খেলা দেখলাম, এবং দেখলাম কিভাবে দর্শকরা একটা পর্যায়ে স্পেনের উপর বিরক্ত হয়ে, ত্যক্ত বিরক্ত হয়ে, স্পেনের জার্সি পরা লোকজনও কেপ ভার্দের জন্য তালি দিচ্ছে, কেপ ভার্দের জন্য উচ্ছ্বাস করছে, উল্লাস করছে, যেন তারা একটা গোলের দেখা পায়। এবং কেপ ভার্দে কি করেছে এই ম্যাচে, খুবই সিম্পল একটা গেম প্ল্যান নিয়ে নেমেছিল তারা। 2 লাইন অফ ডিফেন্স তারা তৈরি করেছিল গোলরক্ষকের সামনে। ওকে, সো 4-4, সামনে 2জন, তারাও মূলত খেলেছেন ওই যে ধরুন ডি বক্সের দূরত্ব হয় 18 ইয়ার্স, আরও 18 ইয়ার্স, অর্থাৎ মাঝ মাঠেরও অনেক ভেতরেই এই 11 জন ফুটবলার ছিলেন কেপ ভার্দের, যে লাইন দুটো পার করতে পারলেও মহাপ্রাচীরে এসে আটকে গেছেন একজন গোলরক্ষক ফজিনহা, যার বয়স 40-এর কোঠায়, যিনি কেপ ভার্দের হয়ে 12 বছরের, এক যুগের বেশি সময় হলো খেলছেন, অসংখ্য ম্যাচ খেলেছেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে স্মরণীয় ম্যাচ তিনি খেলে ফেললেন। ম্যাচ শেষে তিনি যে ইমোশনাল হবেন, আবেগাক্রান্ত হবেন, খুবই 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 স্বাভাবিক। টিমমেটরাও তাকে ঘিরে উল্লাস করছিল, তাকে ফিঙ্গার আউট করছিল, পয়েন্ট আউট করছিল। হোয়াট আ পারফরম্যান্স! অনেকটা মনে করিয়ে দেয় সেই মেক্সিকান গোলরক্ষকের পারফরমেন্স, ওচোয়া এগেনস্ট ব্রাজিল। এই ম্যাচে তিনি যেটা করেছেন, অবশ্য ওচোয়াকে ছাড়িয়ে গেছেন, 7টা সেভ করেছেন। দেখেন, স্পেন এই ম্যাচে টোটাল ডমিনেট করেছে ইন টার্মস অফ মানে বল দখল, অ্যাটাক, সব কিছু মিলে। তারা মোট 18টা শট নিয়েছে, অন টার্গেট ছিল 7টা শট, এবং এই 7টাই সেভ করেছেন গোলরক্ষক ভাজিনহা, যেটার ইতিহাস পৃথিবীর, মানে 40 বছর হয়ে গেছে একজন গোলরক্ষকের। 1986 বিশ্বকাপে সবশেষ এরকম দেখা গিয়েছিল, একজন ভেটারান গোলকিপার 10টা সেভ করেছিলেন। আজকে এত বছর পর এসে আরেকজন ভেটারান, আমরা ম্যানুয়েল নয়রের কথা বলি, আমরা জিয়ানলুইজি বুফনের পারফরমেন্স দেখেছি, আমরা অনেক অনেক বিশ্বসেরা গোলকিপারকে বিশ্বমঞ্চে পারফর্ম করতে দেখেছি, মানে আজকে ভাজিনহা নিজেকে সেই কাতারে নিয়ে গেছেন। একটা অখ্যাত ক্লাবে খেলেন, সেকেন্ড টায়ারের দলে খেলেন তিনি পর্তুগালে। সেই কিপার আজকে কেপ ভার্দের ড্রয়ের না, আমি বলবো ম্যাচ জয়ের নায়ক। কি অসাধারণ পারফরমেন্স! এবং কেপ ভার্দে, এবং এটাই দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এই চমকগুলো। সো 2026 বিশ্বকাপের এই ম্যাচটা ইতিহাসে লেখা থাকবে যে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন, বা প্রথম বড় অঘটন, কেপ ভার্দে স্পেনকে রুখে দেয়া। কেপ ভার্দের অবভিয়াসলি আমরা গোলকিপারের কথা ভাজিনা, বাট এভরিওয়ান ওয়াজ টপ অফ দেয়ার গেম। ফুল ব্যাক তাদের, সেন্টার ব্যাক তাদের, ওই যে বর্গেস লোকটা, ও তো গোলই দিয়ে দিছিল। হ্যাঁ, পুরো ম্যাচে একটা কর্নার পাইছে কেপ ভার্দে, পুরো ম্যাচে, এবং সেটাও একেবারে 90 মিনিটস অন্তিম মুহূর্তে গিয়ে, আর সেই কর্নার থেকে অলমোস্ট তারা গোল করে ফেলেছিল। ওই বেচারার হেড, মানে আমি জানি একটু এদিক সেদিক হলে বা একটু ডিফ্লেক্টেড হলে প্রবাবলি
আজকের রাতটা আরও বেশি আনন্দময় হতো কেপ ভার্দের জন্য, যদিও তারা রীতিমতো উৎসব করছে, এই ড্রটাই তাদের কাছে জয়ের মতো, যেরকমটি বলছিলাম বারবার। সো কেপ ভার্দে প্লেড অ্যাজ আ টিম। আপনি যখন এরকম একটা লাইন দাঁড় করাবেন গোল পোস্টের সামনে, যেটা সব শেষ আমার বিশ্বকাপে আমার দেখা মনে পড়ে ইরান এই কাজটা করেছিল এগেনস্ট আর্জেন্টিনা, শেষ পর্যন্ত তারাও বোধহয় আটকাতে পেরেছিল না, 1-0 গোলে আর্জেন্টিনা প্রবলি জিতেছিল। একটা সময় 10 জনই গোলকিপারের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আর্জেন্টিনার অ্যাটাকগুলো আটকাচ্ছিল। আজকে মানে এরকম একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে কেপ ভার্দে খেলতে নেমেছে, এটা তো আমরা যদি অনুমান করতে পারি, স্পেনও নিশ্চয়ই অনুমান করতে পেরেছিল, কিন্তু কোচ দে লা ফয়েন্তের কাছে কোনো উত্তরই ছিল না এইসবের, কারণ তার বড় দুই অস্ত্র যাদেরকে নিয়ে বিশ্বকাপে এত এত আলাপ, ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, দুজনই ইনজুরিতে ছিলেন এবং শেষ পর্যন্ত নিয়ে বাধ্য হয়েছেন তাদেরকে নামাতে। তারা নামার পর ম্যাচে ইম্প্যাক্ট একটা আমরা দেখছিলাম, ইমিডিয়েট একটা চেঞ্জ স্পেনের গেম প্ল্যানে, স্পেনের অ্যাটাকে, কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা তারা পায়নি। ক্রেডিট গোস টু এগেইন কেপ ভার্দে। অফকোর্স তারা একটা টিম হিসেবে খেলেছে, ভাজিনা ওই কাজটা করেছেন অ্যাজ আ গোলকিপার, কি দুর্দান্ত একটা রাত তিনি কাটিয়েছেন। তাদের ডিফেন্ডাররা কি পরিমাণ ব্লক করেছেন, ঠান্ডা মাথায়, কোনো ফাউল কমিটেড না করে, কোনো পেনাল্টি উপহার না দিয়ে। সো এগেইন কেপ ভার্দে তো পুরো মার্কস পেয়ে যাচ্ছে, কিন্তু স্পেনের হোয়াটস রং উইথ স্পেন? এই স্পেন বিশ্বকাপ জিতবে যারা গোল করতে পারে না, একটা দল এরকম ডিফেন্সিভ লাইন নিয়ে দাঁড়িয়ে গেলে সেই লাইন ভাঙতে পারে না। ইয়ামালের সুস্থ হওয়াটা খুব জরুরি পুরো ম্যাচ খেলার জন্য, ফিট হয়ে, এবং নিকো উইলিয়ামস দুই প্রান্তে, আদারওয়াইজ গ্যাভি চলে না। ফেরান তোরেস তার ক্লাব পারফরমেন্সের ধারে কাছেও ছিলেন না আজকে, এবং একটা দারুণ সুযোগ পেয়েছিলেন ওয়ারজাবাল, তিনি আরও একবার ব্যর্থ হয়েছেন স্পেনের জার্সিতে সেন্ট্রাল স্ট্রাইকার হিসাবে, যে কাজটা একসময় ধরুন স্পেনের লাস্ট সেন্ট্রাল স্ট্রাইকার, মানে এরকম স্ট্রাইকার কে ছিল, ডেভিড ভিয়া প্রবাবলি, সেই জায়গাটা তার নেয়ার একটা দারুণ সুযোগ ছিল। সো সেখানেও আসলে এখন কোচের কপালে দুশ্চিন্তার ভাঁজ, কাকে তিনি খেলাবেন অ্যাজ আ সেন্ট্রাল ফরওয়ার্ড। মিডফিল্ডে পেদ্রি, রদ্রি প্রত্যেকেই আসলে তাদের পারফরমেন্সের হাফ অফ দেয়ার পারফরমেন্স, মানে তারা করেছেন, অর্ধেক পারফরমেন্স দিতে পেরেছেন। এবং ওই যে গোল করার ক্ষুধাটা স্পেনের মধ্যে আমি না আসলে দেখি নাই, তারা যেন মনে হয়েছে আচ্ছা ঠিক আছে অ্যাটাক করার জন্যই করছে, গোল হলে হলো, না হলে নাই। এই ব্যাপারটা একদম 70 মিনিট পর্যন্ত ছিল, আনটিল ইয়ামালের রিপ্লেসমেন্ট সাব হওয়া পর্যন্ত। এবং একই সাথে বরং আমার কাছে স্পেনের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় মনে হয়েছে এই ম্যাচে কুকুরেলা। একাই তিনি ওই যে লেফট ব্যাক থেকে দৌড়ে বারবার ডি বক্সের কাছে এসে ঢুকে গেছেন, উইং প্লে করেছেন, এবং আবার দৌড়ে গিয়ে তিনি একেবারে ডিফেন্স সামলেছেন। সো কুকুরেলা ওয়াজ মোর অ্যাক্টিভ, এবং তিনি একমাত্র তার পারফরমেন্সে চোখে পড়েছে, বাকিরা সবার একেবারে খুবই সাদামাটা পারফরমেন্স স্পেনের। তার মানে হচ্ছে যেটা, এই স্পেন আসলে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস ওই দুই উইং প্লে ছাড়া আসলে একেবারেই অচল বলে মনে হচ্ছে। সামনে স্পেনের অবশ্যই তারা দারুণ সুযোগ পাবে, বাট কেপ ভার্দের জন্য অসাধারণ সুযোগ। ইউরুগুয়ে, সৌদি আরবিয়া, এই গ্রুপের বাকি দুই দল নিশ্চিতভাবেই কেপ ভার্দে ইতিহাস গড়ার একটা সুযোগ পাচ্ছে বিশ্বকাপে। কেমন লেগেছে আপনার কাছে এই ম্যাচ? কমেন্টস করে জানান। বাই বাই, টাটা।